নমস্কার বন্ধুরা, ইউনি শিল্পীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবারও আরেকটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের ভেটকি মাছের একটা রেসিপি শেয়ার করব। খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপিটা। তো একঘেয়েমি ভেটকি মাছ খেতে খেতে আর ভালো না লাগলে এইভাবে একবার ভেটকি মাছের রেসিপিটি তৈরি করে ফেলুন। গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। তাহলে আসুন বন্ধুরা, বেশি দেরি না করে রেসিপিটা আজ আমরা দেখে নিই। রান্নাটি করার জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি 6 পিস ভেটকি মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। এবার ভেটকি মাছটা একটু ম্যারিনেট করব, তার জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে আমি সুন্দরভাবে মাখিয়ে নেব। খুব ভালো করে মাছটির মধ্যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মাছটি কিন্তু খুব সুন্দরভাবে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই মাছটিকে আমরা 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখছি। তো মাছটি 10 মিনিটের জন্য ম্যারিনেট হতে থাকুক। এদিকে আমরা একটা মিক্সিং বাটি নিয়ে নিলাম, তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 মুঠো মতো ধনেপাতা। যেহেতু ধনিয়া ভেটকি, তাই ধনেপাতার পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম 4 থেকে 5 কোয়া রসুন, আর ছোট্ট এক টুকরো আদা দিয়েছি, আর দিয়ে দিলাম 3 থেকে 4 টুকরো কাজু বাদাম, আর সামান্য একটু জল দিয়ে সুন্দরভাবে মশলাটিকে পেস্ট করে নেব। তো দেখুন ধনেপাতার পেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এইবার যে আমরা মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাছের উপরে আমরা 1 চামচ ধনেপাতা বাটা দিয়ে দিলাম, আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ময়দা। ভেটকি মাছ যেহেতু খুবই নরম, ভাজতে গেলে ভেঙে যায়, তাই বাইন্ডিংয়ের জন্য 1/2 চামচ ময়দা দিলাম। আর এই ধনেপাতা দিয়ে ভালো করে ভেটকি মাছের সঙ্গে মাখিয়ে নেব। তাহলে মাছটা খেতেও ভালো লাগবে, আর ভাজাটাও খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো দেখুন মাছটা কিন্তু খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি ধনেপাতা বাটা দিয়ে। এবার মাছটিকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমরা একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এবার তেলের মধ্যে আমরা এক এক করে মাছগুলোকে ছেড়ে দেবো। তো দেখুন এক এক করে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। তো সবকটি মাছই আমি একেবারে ভেজে নেব। তো মাছগুলোকে আমরা কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা করেই ভেজে নেব। তো এবার দেখুন মাছগুলো ভাজা হতে থাকছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে একটা লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। তো দেখুন মাছগুলো 2 মিনিট মতো ভাজা হয়ে যাওয়ার পর মাছগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি। খুব আলতো হাতেই মাছগুলো উল্টে দেবেন, কারণ ভেটকি মাছ কিন্তু খুব নরম, তো নাড়াচাড়া করতে গেলে অনেক সময় ভেঙে যায়। তো দেখুন আলতো হাতে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। আর মাছগুলোকে আমি খুব বেশি ভাজবো না, হালকা করেই ভেজে নেব, তাহলে মাছটা খেতে ভালো লাগবে। বেশি ভাজলে মাছগুলো একদম খেতে ভালো লাগবে না। তো দেখুন 4 থেকে 5 মিনিট মাছটাকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর মাছগুলোকে আমি ভাজবো না, এবার এক এক করে মাছগুলোকে আমি তুলে নেব। এবার মাছগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। মাছগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর মাছগুলো ভাজছি না। এইবার সবকটি মাছ আমি তুলে নিচ্ছি। সবকটি মাছ আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার যে তেল ছিল সেই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম। এবার তেলের উপরে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো হালকা করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। হালকা পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে আমরা বাদবাকি মশলাগুলোকে এর মধ্যে অ্যাড করব। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। 2 মিনিট মতো ভেজে নিয়েছি পেঁয়াজটা। তারপরে আমরা এই পেঁয়াজের উপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কোচানো টমেটো। এবার পেঁয়াজ আর টমেটো আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। টমেটোটা একটু গলে গেলে তারপরে আমরা এর মধ্যে মশলা অ্যাড করব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ আর টমেটো কিন্তু ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। টমেটোটা গলে গেছে আর পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও পেঁয়াজ আর টমেটোর সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেবার পর তারপরে আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে ধনেপাতার পেস্ট বানিয়ে রেখেছিলাম, ধনেপাতা, রসুন, আদা, সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। তো দেখুন ধনেপাতার পেস্ট অ্যাড করে দিয়ে পেঁয়াজ আর টমেটোর সঙ্গে সুন্দরভাবে গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে নিয়ে কষিয়ে নিচ্ছি। তো দেখুন খুব সুন্দরভাবে মশলাটা কিন্তু কষে যাচ্ছে। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো খুব বেশি হলুদ দেবো না, একদম সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম। আর ঝালের জন্য দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি, যেহেতু ধনিয়া ভেটকি তাই সামান্য একটু ধনে গুঁড়ো দিলাম। এবার মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে মশলাটাকে আবারও সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি।
আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি। আমি এখানে কয়েক দানা চিনি দিয়েছি, এটা অপশনাল, আপনাদের যদি অপছন্দ হয় তাহলে দেবেন না। এইবার মশলাটিকে আমরা খুব সুন্দরভাবে গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে নিয়ে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া অবধি আমরা মশলাটিকে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলাটি খুব সুন্দরভাবে কষে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এইবার এই মশলার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা যে ভেটকি মাছগুলো ছিল সেই ভেটকি মাছগুলো। তো দেখুন ভেটকি মাছগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে উল্টে পাল্টে ভেটকি মাছগুলো মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি। তো খুব আলতো হাতে কাজটা করবেন, ভেটকি মাছ খুব নরম, নাড়াচাড়া করতে গেলে অনেক সময় ভেঙে যায়। তো দেখুন নাড়াচাড়া করে নিয়ে ভেটকি মাছটাকে এপিট ওপিট করে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। তো জল আমরা খুব বেশি দেব না, একদম খুব সামান্য দেব। মাছটা একদমই মাখা মাখা হবে, ঝোলটা যাতে মাছের সঙ্গে গ্রেভির সঙ্গে ভালো করে মিশে যায় আর যাতে টেস্টি হয় আর মাছটা একটু নরমও হবে, তার জন্য আমরা একটু ঝোল দিয়ে দিলাম। তো খুব সামান্য জল দিলাম। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব। তো 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটাকে খুলে দিয়েছি। খুলে দিয়ে আবারও মাছটিকে একটু উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে ওপিটটাকে একটু আমরা রান্না করে নেব। 2-3 মিনিট পর ঢাকনা খুলেছি। ঢাকনা খুলে মাছটিকে উল্টে দিচ্ছি। তো দেখুন সবকটি মাছ উল্টে নেওয়া হয়ে গেছে। এবার মাছটিকে আবারও আমরা ঢেকে দিচ্ছি। ঢেকে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। তো 2-3 মিনিট পর ঢাকনাটাকে খুলে দিলাম। তো ভেটকি মাছের রেসিপিটা কিন্তু আমার দেখুন এবার পুরোপুরি রেডি হয়ে গেছে। আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো এরকম পরিস্থিতিতেই আমরা মাছটিকে নামিয়ে নেব। আর আমরা এটাকে রান্না করব না। আবারও মাছটাকে আমি একটু উল্টে দিচ্ছি। তো উল্টে দিয়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। তো এইভাবেই গ্রেভিটা আমরা রাখবো গরম ভাতের সঙ্গে। কিন্তু ভেটকি মাছের এই রেসিপিটি কিন্তু অসাধারণ লাগে। এইবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। আর কোনো রকম মশলা আমি এর মধ্যে অ্যাড করছি না। আমার ধনিয়া ভেটকি পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন লোভনীয় স্বাদে ধনিয়া ভেটকি। তাহলে বন্ধুরা, আজকে আমাদের ভেটকি মাছের এই রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আর পুরনো বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে। ধন্যবাদ।